যে ফেনী নদী চুক্তি নিয়ে কথা বলে আমাদের আবরার ফাহাদকে প্রাণ দিতে হইলো। এই ধরনের যত চুক্তি আছে আমাদের সরকার কেন এখনো প্রকাশ করতেছে না? বর্তমান সরকারকে তো আমরা সব সময় বলে আসছি আমাদের সরকার, তো আমাদের সরকার কেন আমাদের স্বার্থটা আমাদেরকে দেখাবে না? ওই গোপন চুক্তিগুলো কেন প্রকাশ করবে না? আমি এখান থেকে সেই দাবিটা জানাতে চাই। স্বাধীনতার পর থেকে ভারত সবসময় বাংলাদেশকে শত্রুর চোখ দিয়ে এবং বাংলাদেশের উপর আধিপত্য বিস্তার করে আসছে। তারা কখনো বন্ধুসুলভ আচরণ করেনি। আপনারা দেখবেন ফেলানীকে যখন হত্যা করা হয় তখন ভারত কিভাবে নির্মমভাবে আমাদের সীমান্তে প্রতিনিয়ত হাজার হাজার মানুষকে হত্যা করে যাচ্ছে। ভারত কখনো বলেনি যে কেন তারা হত্যা করছে, কেন ফেলানীর মতো এরকম জীবন তারা কেড়ে নিচ্ছে। বন্ধু রাষ্ট্র হলে কখনো ফেলানীকে তারা এভাবে নির্মমভাবে হত্যা করতে পারতো না। আজকে পাকিস্তানের সাথে ভারতের সীমান্ত আছে, সেখানে হত্যা হয় না, সেখানে পারে না ভারত পাকিস্তানের কোন নাগরিকের বুকে গুলি চালাতে, শুধু বাংলাদেশের নাগরিকের বুকে গুলি চালায়। কারণ বাংলাদেশ কখনো কঠোরভাবে ভারতকে হুমকি দেয়নি, জবাব দেয়নি। আমরা ভারতের জনগণের বন্ধু, ভারতের জনগণ আমাদের শত্রু নয়। ভারতের যে শাসক দল যারা আমাদেরকে চোখ রাঙিয়ে কথা বলে তাদের সঙ্গে আমাদের লড়াই। আমরা তাদেরকে বলতে চাই, যে ব্যক্তিটি হাজার হাজার মানুষকে খুন করলো, সেই খুনিকে যারা আশ্রয় প্রশ্রয় দেয় তাদের সাথে আমাদের কোনো বন্ধুত্ব হতে পারে না। শেখ হাসিনার মতো যারা ভারতের আধিপত্য মেনে নেবে, যারা ভারতকে বন্ধু হিসাবে পদ্মার আড়ালে আলোচনা করবে, তাদেরকেও আমরা গণতান্ত্রিক ভাবে রাজনৈতিক ভাবে উড়িয়ে গুড়িয়ে দেব, যেমনটি দিয়েছি ভারতের আগ্রাসনকে এবং শেখ হাসিনাকে।